বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবিতে কিন্তু আজ সমাবেশ ডেকেছে। এটি বাংলাদেশ ছাত্রলীগ সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের নেতৃত্বে কিন্তু আজ সমাবেশ হতে যাচ্ছে এবং সেই সমাবেশে কিন্তু আমরা দেখছি যে মধুর ক্যান্টিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন ভার্সিটি থেকে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রলীগের নেতৃবৃন্দরা এসছেন এবং এসে জড়ো হচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং জানিয়ে রাখতে চাই, ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি এ পর্যন্ত 142টি দেশ দিলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়নি। সেই রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কিন্তু ছাত্রলীগের যে ডাক দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু এই সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ এবং সেই সমাবেশ কিন্তু এখান থেকে মধুর ক্যান্টিন থেকে জড়ো হয়ে কিন্তু যাবে টিএসসি রাজু ভাস্কর্যের, সেখানে কিন্তু সমাবেশটি হওয়ার কথা রয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্রপেজের মাধ্যমে। জানিয়ে রাখতে চাই, একটু যদি দেখানোর চেষ্টা করি যে মধুর ক্যান্টিনে কানায় কানায় কিন্তু ভরে গিয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দদের। পুরো এরিয়াটি কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে, একেবারে ছাত্রলীগের ঢল নেমেছে। কারণ বিভিন্ন ক্যাম্পাস থেকে, বিভিন্ন হল থেকে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার ছাত্রলীগ নেতৃবৃন্দরা কিন্তু মধুর ক্যান্টিনে জড়ো হয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাষ্ট্র স্বীকৃতির দাবিতে কিন্তু তারা এই বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন শোডাউন মিছিল নিয়ে কিন্তু এসেছেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে এমনটা কিন্তু জানিয়েছেন। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বলছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল সফলতা আসছে এবং দাবিগুলো আদায় হচ্ছে, সেটি কিন্তু বলছে এবং এই দাবিটিও কিন্তু পূরণ হবে এমনটা কিন্তু বলছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু মিছিলের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু মিছিল এসছে এবং এই ছাত্রলীগের বিভিন্ন ক্যাম্পাস থেকে, হল থেকে, ইউনিভার্সিটি থেকে কিন্তু এই মিছিল এসছে এবং এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা কলেজের নেতৃত্বে, কিন্তু বাংলা কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি এসছে। পুরো মধুর ক্যান্টিনটা কিন্তু এরিয়াটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মধুর ক্যান্টিনের সামনে কিন্তু পুরো কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাত্রলীগের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ ইনান এবং সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিক্ষোভ সমাবেশ হবে এবং এই সমাবেশে কিন্তু তাদের দাবি, একটি দাবি, যে সেই দাবিটি হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে থাকবেন যে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে 142টি ইতিমধ্যে রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে এখন পর্যন্ত এবং এই বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়নি এবং সেই রাষ্ট্র স্বীকৃতিও পাবে বলে আশ্বাস করছেন খুব শীঘ্রই যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেই নেতৃবৃন্দরা রয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, তারা কিন্তু আশা করছেন। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে খুব শীঘ্রই এই দাবি পূরণ করবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই দাবি নিশ্চয়ই পূরণ হবে, সেটি কিন্তু জানিয়েছেন। এবং আপনারা জেনে থাকবেন যে ফিলিস্তিনের ওপরে যেই নির্যাতন এবং ফিলিস্তিনের ওপরে যেই সহানুভূতি দেখিয়েছে বা বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিজগুলো, সেগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো এবং ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু ইতিমধ্যে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র স্বীকৃতি না পেলেও কিন্তু খুবই আশাবাদী ছাত্রলীগের, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা যে খুবই তাড়াতাড়ি কিন্তু এই আশাটিও পূরণ হবে, সেটি কিন্তু জানিয়েছেন।
কিছুক্ষণের মধ্যে কিন্তু সাদ্দাম ইনান এসে কিন্তু তারা তাদের নেতৃত্বে কিন্তু এই মধুর ক্যান্টিন থেকে এই সমাবেশের জন্য যে মিছিলটি নিয়ে যাবেন সেটি কিন্তু রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি রাজু ভাস্কর্যে সেখানে কিন্তু এই সমাবেশটি হবে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন নিশ্চয়ই ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিনের যে দাবি আদায় করছে সরকারের কাছে দাবিগুলো তুলে ধরবেন, কী কী কারণগুলো সেগুলো নিশ্চয়ই তুলে ধরবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের প্রত্যেকটা নেতৃবৃন্দর হাতে কিন্তু বাংলাদেশ এবং ফিলিস্তিনের দুটি পতাকা এবং ছাত্রলীগেরও পতাকা রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পতাকা প্লেকার্ড বিভিন্ন ফেস্টুন এবং ফিলিস্তিনে জয় বাংলাদেশ, জয় বাংলা, ফিলিস্তিন জয় ফিলিস্তিন, এগুলো কিন্তু স্লোগান দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ফিলিস্তিনের যেই সামনে যেই 142টি দেশ পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ সেই তালিকায় নেই, কিন্তু 142টি দেশের স্বীকৃতি পেলেও বাংলাদেশের স্বীকৃতি পায়নি। তবে অতি দ্রুত বাংলাদেশের যেই দাবিটি তুলছে ছাত্রলীগের পক্ষ থেকে, সেটি কিন্তু অতি দ্রুত পাবেন বলে মনে করছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং তারা ভাবছেন যে খুব শীঘ্রই ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে।